অনেক তো খেয়েছেন চিংড়ির বালাচাও, গরুর মাংসের বালাচাও খেয়েছেন কখনো? কি অবাক হয়ে গেলেন? গরুর মাংস দিয়ে আবার বালাচাও হয় নাকি? হ্যাঁ, গরুর মাংস দিয়েও বালাচাও হয়। এটা যদি আপনি একবার ট্রাই করেন, চিংড়ির বালাচাওকে ভুলেই যাবেন। আর এভাবে বানিয়ে কিন্তু সংরক্ষণও করতে পারবেন অনেক দিন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 250 গ্রাম গরুর মাংস। এখানে এখন দিব সামান্য পরিমাণে লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। দিচ্ছি একটু আদা বাটা আর সামান্য পরিমাণে রসুন বাটা। এবার 1 কাপ পানি দিয়ে মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পানিটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার মাংসটাকে তুলে নেব। চুলায় একটা প্যান বসিয়ে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। এবার পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব পেঁয়াজটা। এই যে তুলে নিলাম। এবার কিছু রসুন কুচি ভেজে নিব। রসুনটাকেও কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এই যে রসুনটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার সিদ্ধ করা মাংসটা ভেজে নিব তেলে। মাংসটাকেও কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিব। এটাকে এখন ব্লেন্ড করে নিব। আর ওই তেলের মধ্যে 3টে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই যে মাংসটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার পেঁয়াজ বেরেস্তা আর ভেজে রাখা রসুনের সঙ্গে মাংসটা মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। এবার বক্সের ঢাকনা বন্ধ করে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সবগুলো একটু মিশিয়ে নেব। এই যে মেশানো হয়ে গেছে। এটা কিন্তু এভাবে করে বেশ অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আর এটা এভাবে খালি খালি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি আবার এখানে একটু মাখিয়ে দেখাচ্ছি। একটা শুকনো মরিচ, একটু লবণ আর কিছু পেঁয়াজ কুচি, একটু ধনিয়া পাতা দিয়ে বালাচাওটা মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সাদা ভাত কিংবা পোলাও দিয়ে এটা কিন্তু বেশ মজা করে খাওয়া যায়। একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি। ফ্রিজে অনেক দিন মাংস থেকে গেলে মাংসের স্বাদটা কিন্তু কমে যায়, তখন আর খেতেও ভালো লাগে না। ওই মাংসটা দিয়েও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন মজাদার বালাচাও। সবাই কিন্তু চেটে পুটে খাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।